সবাইকে 24তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব সিএসএসটা কিভাবে ইউজ করা হয়। তো সিএসএসটা আমরা তিন ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএস বলতে বোঝা যায় যে আমরা যখন একটা HTML করব, তো এই HTML এলিমেন্টের ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে যখন আমরা কোনো সিএসএস অ্যাড করব, সেখানে স্টাইল করব সেই এলিমেন্টটাকে, সেটি হচ্ছে ইনলাইন সিএসএস। আর ইন্টারনাল সিএসএস হচ্ছে আমরা যে HTML ফাইলটি ক্রিয়েট করেছি index.html, তো এই index.html এর মধ্যে যে হেড ট্যাগটি রয়েছে, হেড ট্যাগের মধ্যেই আমরা সিএসএস করতে পারবো, সেটি হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস বলতে হচ্ছে যে আমরা এই ফাইলটার বাইরে অন্য কোনো একটি ফাইল বা অন্য কোনো একটি ওয়েব স্টোরে আমরা সিএসএসটা করব এবং এটিকে লিঙ্ক আপ করে রাখবো যেন আমাদের এই HTML ফাইলটির মধ্যে সিএসএস গুলো কাজ করে। তো আমরা যদি সিরিয়ালি দেখি যে ইনলাইন সিএসএসটা কি, ইন্টারনাল সিএসএসটা কি এবং এক্সটার্নাল সিএসএসটা কি। তো প্রথমে যদি দেখি ইনলাইন সিএসএস, সেই ক্ষেত্রে আমি যদি এখানে একটি h2 নামে একটি যদি ট্যাগ নেই, এর মধ্যে যদি আমরা লিখে রাখি যে ওয়েলকাম টু এসো কাজ শিখি, তো এটি যদি আমরা এখন আমাদের স্ক্রিনে দেখি, তো এটি আসলে মূলত এইরকম আসতেছে যে ওয়েলকাম টু এসো কাজ শিখি। তো যখন আমরা ইনলাইন সিএসএস করব, তখন এই যে h2 রয়েছে, এই h2 এর মধ্যে আমরা একটি অ্যাট্রিবিউট এড করব যেটির নাম হচ্ছে স্টাইল। এই স্টাইলের মধ্যে আমরা যদি এখানে সাপোজ লিখি কালার রেড, এই স্টাইলটি করি, তাহলে এখন আমরা যদি এটি রিফ্রেশ করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটির কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো মূলত যখন আমরা ইনলাইন সিএসএস করব, এর মানে হচ্ছে যে আমরা যে এলিমেন্টটা রয়েছে HTML এর মধ্যে, ওই এলিমেন্টের মধ্যে একটি নতুন অ্যাট্রিবিউট নিব যেটি স্টাইল নামের একটি অ্যাট্রিবিউট হবে, এবং এর এখানে কালার বা স্টাইল আমরা করছি কালার রেড দিয়ে। তো এখানে আমরা আরও একটি স্টাইল করতে পারবো। আমরা গত ক্লাসে যে দেখছি ডিক্লারেশনগুলো, এই ডিক্লারেশনগুলোর মধ্যে যদি আরও একটা দেখি, সেই ক্ষেত্রে এখানে অবশ্যই একটি সেমিকোলন দিতে হবে, এবং এখানে যদি আমরা দিই ফন্ট সাইজ আমরা এখানে যদি দিই 14 পিক্সেল, এবং এটি যদি আমরা এখন রিফ্রেশ করে দেখি, তাহলে দেখতে পাবো এই ফন্ট সাইজটি ছোট হয়ে গেছে, মানে 14 পিক্সেল হয়ে গেছে। তো ইনলাইন সিএসএসটা হচ্ছে আমাদের এটি মাথায় রাখতে হবে যে আমাদের যে এলিমেন্টগুলো রয়েছে, HTML এর এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টের মধ্যেই আমরা একটি নতুন অ্যাট্রিবিউট নিয়ে এর মধ্যেই স্টাইল অ্যাট্রিবিউটটা নিব। এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যেই আমরা যে সিএসএসগুলো করব, প্রপার্টিগুলো ইউজ করব, ভ্যালুগুলো ইউজ করব, এটি হচ্ছে ইনলাইন সিএসএস। এরপরে যদি আমরা আরেকটি সিএসএস দেখি যেটি হচ্ছে ইন্টারনাল সিএসএস, তো আমরা এই h2 ট্যাগটির মধ্যেই যদি একটি ইন্টারনাল সিএসএস ইউজ করি, তাহলে আমাদের ইন্টারনেট সিএসএসটা ইউজ করতে হবে। হেড ট্যাগের মধ্যে স্টাইল নামে একটি ট্যাগ নিতে হবে। স্টাইল নামে একটি ট্যাগের মধ্যে আমরা এখানে যদি h2টাকে যদি আমরা সিএসএস করতে চাই, তো আমাদের এখানে দুইটি h2 আছে, সেই জন্য আমরা এটিকে h1 দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এই h1কে যদি আমরা কোনো স্টাইল দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা স্টাইলের মধ্যে আমরা বলবো এখানে সিলেক্টর হিসেবে নিউ h1কে, এবং অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের প্রপার্টিসগুলো, আমাদের ডিক্লারেশনগুলো ইউজ করব। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে সিএসএস এর ডিক্লারেশনগুলো রয়েছে, এগুলো আমরা এখানে লিখব। তো আমরা যদি লিখি এখানে কালার রেড, এবং এটি যদি আমরা এখন রিফ্রেশ করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা h1টি নিয়েছিলাম, সেই h1টি কিন্তু এখানে কালার রেড হয়ে গেছে। তো এখানে আমরা কিন্তু h1 সিলেক্ট করছি, এবং এখানে আমরা যে ডিক্লারেশনটা দিয়েছি সিএসএস এর, সেটি হচ্ছে কালার এবং এর ভ্যালু হচ্ছে রেড। তো সেমভাবে এখানে আরও একটা আমরা সিএসএস ইউজ করতে পারি, সেটি হচ্ছে ফন্ট সাইজ যদি আমরা এখানে 16 পিক্সেল দিই, তাহলে এখানেও এই সিএসএসটি কাজ করবে, এখানে 16 পিক্সেল হয়ে গেছে। তো এটি হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। এবার যদি আমরা দেখি এক্সটার্নাল সিএসএস, তো এক্সটার্নাল সিএসএসটার ক্ষেত্রে আমাদের অবশ্যই বাইরে একটি ফাইল ক্রিয়েট করতে হবে সিএসএস এর। তো আমরা যদি আমাদের সেই ফোল্ডারটাতে যাই, তো আমরা যখন HTML ক্রিয়েট করছিলাম, সেই ক্ষেত্রে আমরা index.html লিখছিলাম। এখন যেহেতু আমরা সিএসএস করব, সেই ক্ষেত্রে আমাদের ফাইলটির নাম অবশ্যই .css হতে হবে, এবং আমরা যে কোনো নামের একটি ফাইল দিতে পারি। তো আমরা এখানে স্বাভাবিকভাবে একটি যদি ফাইল নিই, তো এই ফাইলটি আমরা
টেক্সট ফাইল নিয়ে এটিকে রিনেম করে দিচ্ছি স্টাইল নামে। তো এখানে আমরা স্টাইল নাম নিচ্ছি, এখানে যে কোনো নাম দেওয়া যাবে, তবে এই নামটি অবশ্যই আমাদের লিঙ্ক আপ করে দিতে হবে। এই ফাইলটি যে সিএসএস এর সাথে কানেক্টেড এটি অবশ্যই আমাদের এই যে হেড টেকের মধ্যে এখানে লিঙ্ক করে দিতে হবে। তো এই লিঙ্কটা হচ্ছে ঠিক এরকম, যে লিঙ্ক দিয়ে রিলেশন নামে একটি আমাদের অ্যাট্রিবিউট হবে যেটিতে লেখা থাকবে স্টাইল শিট, এবং href-এর মধ্যে আমাদের ফাইলটির নাম অবশ্যই লিখে রাখবে। আমাদের ফাইলটির নাম হচ্ছে style.css। তো style.css এটি আমরা শুধু style.css লিখছি। যদি এটি কোনো ফোল্ডারের মধ্যে থাকে, যদি আমরা এখানে আরও একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করি css নামে এবং এর ভিতরে যদি দেই, আমি যদি দেখাই দেই, এখানে আমরা css নামে একটি ফোল্ডার নিছি এবং এই ফোল্ডারের ভিতরে যদি আমাদের এই স্টাইল ফাইলটা ঢুকাই দেই এখানে, তাহলে কিন্তু এখানে অবশ্যই আমাদের প্রথমে css লিখতে হবে। css লেখার পরে আমাদের style.css লিখতে হবে, তাহলে আমাদের এই স্টাইল ফাইলটি পাবে। তো এবার যদি আমরা আমাদের এই স্টাইল ফাইলটি ওপেন করি এখানে টেক্সট এডিটরে, তাহলে আমরা যদি এখানে এখন এই h1কে নিয়ে স্টাইল করতে চাই, তাহলে আমাদের সেমভাবে এখানে h1কে সিলেক্টর হিসেবে নিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের সেই প্রপার্টিজ এবং ভ্যালুগুলোর মাধ্যমে স্টাইল করতে হবে। তো আমরা যদি এখানে লিখি কালার, সেমভাবে কালার গ্রিন, এরপরে যদি আমরা রিফ্রেশ করে দেখি, এর আগে আমরা রেড নিয়েছিলাম, এবার গ্রিন, তো এখানে আমাদের গ্রিন হিসেবে সিএসএসটা কাজ করছে। তো সেমভাবে এখানে আমরা যে কোনো সিএসএস ইউজ করতে পারবো। যেমন যদি এখানে আমরা আগের সিএসএসটা ইউজ করি, ফন্ট সাইজ এখানে আমরা দিলাম এবার 20 পিক্সেল। তো 20 পিক্সেল যদি দিই, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে h1টা আছে এটি 20 পিক্সেল হয়ে গেছে। তো মূলত এভাবেই যখন আমরা একটি এক্সটার্নাল সিএসএস ইউজ করব, সেই ক্ষেত্রে অবশ্যই একটি ফাইল ক্রিয়েট করতে হবে। সেই ফাইলটি আমরা যেখানে রাখবো সেটি অবশ্যই HTML-টাতে কল করে দিতে হবে হেড ট্যাগের মধ্যে। তো এটি যদি কোনো ফোল্ডারে হয়, ফোল্ডারের নাম সব এখানে কল করে দিতে হবে, আর যদি বাইরে রাখি আমরা, সেই ক্ষেত্রে বাইরে শুধু জাস্ট style.css যে নাম দিব সেই নামেই আমরা কল করে দিব। তো মূলত এভাবে তিনটি কাজ করে। এক্সটার্নালের আরও একটি রয়েছে, যেটি আমি বললাম, যে কোনো একটি ওয়েবসাইটে যদি আমাদের সিএসএসটি স্টোরেজ করে রাখা হয়, সেই ক্ষেত্রে সেই স্টোরেজের লিঙ্কটাও এখানে বসাই দিলেই হবে। তো এখন বর্তমানে আমাদের এই ফাইলটি আমাদের এই ফোল্ডারে রয়েছে, যার কারণে আমরা ফোল্ডারটাকে কল করে দিচ্ছি। কিন্তু এই সিএসএস ফাইলটা যদি অন্য কোনো ওয়েবসাইটে থাকে স্টোর করা, সেই ক্ষেত্রে আমরা এখানে সেই লিঙ্কটি বসাই দিতে পারি, সেই ক্ষেত্রেও সেই সিএসএসটি কাজ করবে। তো আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসগুলোতে আমরা আরও দেখব যে কোন সিএসএস কীভাবে কাজ করে এবং সিএসএস এর বিভিন্ন ধরনের স্টাইলগুলো আমরা দেখব। তো আজকে এ পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।